نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في القرآن الحكيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال عليه الصلاة والسلام انصر أخاك ظالما أو مظلوما أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাননীয় সভাপতি আমাদের শ্রদ্ধেয় জেলার সভাপতি তো বটেই, রাজ্যে ওয়ার্কিং কমিটিরও তিনি আমন্ত্রিত সদস্য মাওলানা আব্দুল বারী সাহেবের সভাপতিত্বে তিনি বড় মাদ্রাসা পরিচালনা করেন। মনে তার ভালোবাসা আছে, সেই ভালোবাসা নিয়ে একথা আমি দায়িত্ব নিয়ে বলছি। কোচবিহারের জন্ম থেকে পর্যন্ত এই রকম মেলবন্ধনে সভা কোনোদিন হয়নি। ইতিহাসে দেখবেন রাজনৈতিক সভা হয়েছে, সামাজিক সভা হয়েছে, সম্মিলিত জাতীয় ঐক্য ভ্রাতৃত্ব বন্ধনের সভা ইতিহাসে লেখা থাকবে। এই 30শে জানুয়ারি আপনারা কোচবিহার সফল করেছেন সভাকে, এটা আল্লাহর অনুগ্রহ এবং করুণা। এখানে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, অরুণজ্যোতি ভিক্ষুর যে মঠ, আমি তাতে গেছি, তিনি আমাকে ডেকেছিলেন। তার ধর্ম তিনি পালন করছেন, করবেন। মনের প্রসারতায় আমাকে বলেছিলেন, চৌধুরী সাহেব অমুক দিনে আমাদের একটা বড় উৎসব, আপনি আসবেন। আমি গেছি। এখানে হাইকোর্টে 40 বছরের প্রবীণ আইনজীবী আব্দুল সামাদ সাহেব, এম.এ. সামাদ, যিনি ওয়াকাফের বিষয়ে পোকা লড়াই করেন সামাজিক এবং আইনগতভাবে। একইভাবে লিগ্যাল সেল আছে আমাদের 12 জনের কমিটি, তার অন্যতম সদস্য হলেন এম.এ. সামাদ সাহেব, কলকাতা হাইকোর্ট। এখানে প্রতীক মজুমদার আছেন, পেশায় হাইকোর্টের আইনজীবী, কিন্তু শ্রী চৈতন্য দেবের আদর্শে তিনি আদর্শিত। তিনি শোনালেন নবদ্বীপের নদীর ওপারে, ভাগীরথীর ওপারে এক মুসলমান কাজী সাহেব ছিলেন, যিনি কোরআন হাদিস জানতেন। 10-12 বছর নৌকা করে গিয়ে কাজী সাহেবের বাড়িতে ইসলাম ধর্মের জ্ঞান লাভ করতেন। তার নাম হলো চৈতন্য দেব। একইভাবে কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ে রিটায়ার্ড প্রফেসর, দারুল উলুম দেওবন্দের স্নাতক, পশ্চিমবঙ্গের আমিরে শরীয়ত অধ্যাপক মাওলানা মনজুর আলম সাহেব কথা রেখেছেন। মাওলানা বদরুল আলম সাহেব, হাফেজ নজরুল ইসলাম সাহেব সহ আজ আপনাদের কাছে আমরা এসেছি। আমি এই কোচবিহারে 35 থেকে 40 বছর যাতায়াত করছি। আমার মনে আছে আসামে কোকড়াঝাড়ে যে মারামারি হয়েছিল, মুসলমানদের
ধ্বংসর লীলা খেলা চলেছিল। এই আলিপুর দুয়ারে ওখানকার শরণার্থীদের পশ্চিমবঙ্গ সরকার ঠাঁই দিয়েছিল। রমজান মাসের 27 তারিখে ইবাদত বান্দিগি বাড়িতে করার সুযোগ পাইনি। কলকাতা থেকে রিলিফ নিয়ে ওই 4 নম্বর কাশিয়াবাড়িতে রাত কেটে আপনার 2 দিন থেকে লক্ষ লক্ষ টাকা ত্রাণ জমিয়তুল মাহিন দিয়েছিল আল্লাহর মেহেরবানি। এবং একেবারে কার মাথা কেটেছে, হাত কেটেছে, সেই করুণ দৃশ্য আমাদের সামনে ভাসছে। দক্ষিণবঙ্গ থেকে আমরা চুপচাপ থাকতে পারিনি। তাই আজকের সভার আয়োজনে হাফিজ আনোয়ার, মাওলানা মুজিবুর রহমান, হাফিজ মাওলানা সুলাইমান, মাওলানা আবু বকর, হাফিজ আব্দুল গফুর, হাফিজ আবুল খায়ের আব্দুল রশিদ, হাফিজ ইয়াকুব এবং হাফিজ নবিউল্লাহ সহ এদের অক্লান্ত পরিশ্রমে এত বড় জমায়েত কুচবিহারে হয়নি। বড় মাঠ আছে, জমিয়ে চেয়েছিল। আমি সেখানে বইমেলা করেছি, পুলিশ আর পৌরসভা বিশ্বাস করেনি, বাধ্য হয়ে এখানে করতে হয়েছে। যদি সেই মাঠ আমরা পেতাম তো আজকের থেকে আরো 4 গুণ জমায়েত সেখানে হতো। আমরা বাড়তি কোনো আবদার করি না। আমরা দেশের শান্তি শৃঙ্খলার জন্য নির্ণায়ক। আমাদের বাদ দিয়ে দেশে শান্তি আসবে না। আমাদের বাদ দিয়ে দেশ ভালো থাকবে না। দেশকে গড়তে গেলে মুসলমান সমাজকে সমমর্যাদা দিতে হবে। এটা কোনো ভিক্ষা চাওয়া নয়। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা ব্যাকা করে ঘি তুলতে হবে। আমরা কারোর গোলাম চাকর নই। এ দেশ আমাদের। জন্মসূত্রে ভারতীয়, পৈতৃক সূত্রে ভারতীয়, অধিকার সূত্রে ভারতীয় আছি, ছিলাম, ইনশাল্লাহ থাকব। যে সমাজ, যে জাতি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে পারে, আরএসএস কে ফু মেরে উড়িয়ে দেবার ক্ষমতা আমরা। কিসের শক্তি দেখায় তারা? সারা পৃথিবীতে চাঁদা তোলে, আরএসএস ভিখারি। আমি বললাম আপনাদের, আমি সাউথ আফ্রিকা গিয়েছিলাম, জোহানেসবার্গে যার বাড়িতে ছিলাম, একটু সকালবেলায় হাঁটতে হাঁটতে আমার পরিচিত আত্মীয় বলছে, আমি বললাম এটা তো ভারত মডেলের মন্দির। তখন বললেন এখানে আরএসএস এর লোকেরা ভিক্ষা চাইতে আসে। বুঝলেন? বড় বড় কথা, ডায়লগ। ভিখারির দল। এদের কাছে দেশপ্রেম শিখতে হবে। লন্ডনে ইন্ডিয়া হাউস বলে একটি বাড়ি আছে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের 180 বছরের ইতিহাস আছে তাতে। সেই লন্ডনে আমি গেছি, 1.5 মাস প্রায় ছিলাম। এটা বোধ হয় 2005-এর ঘটনা। আমি চাইলাম ইন্ডিয়া হাউসে ঢুকবো, দেখলাম তালা বন্ধ, সময় আমাদের সাথে মিলছে না। তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কি আছে সেখানে। ব্রিটিশ আমাদের ক্ষতি করেছে, কিন্তু ইতিহাসের তথ্য তারা সঠিক রেখেছে। তারা লিখেছে ভারতের স্বাধীনতা আন্দোলনে আলেমদের অবদান। তারা লিখেছে আরএসএস ব্রিটিশের পায়ের তেল লাগিয়েছে, এদের কোনো অবদান নেই। আপনাদের তো ওখানে হাই কমিশনার আছে আমাদের দেশের, বলুন হাই কমিশনারকে।
ইন্ডিয়া হাউস থেকে তথ্য বের করুক, করে বলুক যে ভারতের স্বাধীনতা আন্দোলনে আরএসএস এর একটা লোক শহীদ হয়েছে। বেঈমান মীর জাফর দেশের স্বাধীনতা আননি। যে মা তার শিশুকে জন্ম দেয়, তার রক্ত তার সাথে থাকে, পেটের যন্ত্রণা তার সাথে থাকে, সে তার ছেলের কষ্ট দেখতে পারে না। আরএসএস বিজেপি দেশের জন্ম দেয়নি বলে দেশের মানুষের কষ্ট দিচ্ছে। এরা যদি ভারতবর্ষের জন্ম দিত, তরুণ যেহেতু ভিক্ষুর মনের কষ্ট থাকতো না। অনেক তথ্য আজকে শুনলাম। আমি ভিক্ষুকে বলবো, এগিয়ে চলুন, যা চাইবেন তার থেকে 100% বেশি সমর্থন আমরা দেব ইনশাআল্লাহ। আমাদের প্রতীক মজুমদার হিন্দু, এরা হলেন আসল সনাতন ধর্ম, আর ওরা হল নকল হিন্দু। কপিল সিব্বল বিশিষ্ট আইনজীবী, কেন্দ্রের আপনার প্রাক্তন মন্ত্রী। আমি তার পার্লামেন্টে ডিবেট শুনছিলাম। তিনি বললেন, মোদীজি, अमित शाह जी, लड़ाई मुसलमान से नहीं है, लड़ाई असली हिंदू और नकली हिंदू हमसे आपकी लड़ाई है। কিছু বুঝলেন কথা? কপিল সিব্বল ভারত প্রসিদ্ধ অ্যাডভোকেট, প্রাক্তন আপনার মন্ত্রী, কংগ্রেসের বড় নেতা। অমিত শাহ প্রধানমন্ত্রীকে বলছেন, মুসলমানের লড়াই নয়, আমরা ভারতীয় আসল হিন্দুর সঙ্গে তোমরা নকল হিন্দুর লড়াই হবে, সেদিন তোমরা বুঝবে রণবর্তী কি হবে। বোঝা গেল? ওই কারণে ঘুমন্ত বাঘকে বিজেপি আরএসএস জাগিয়ে কিছু লাভ হবে না, থাবা মারলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। মুসলমান কোরবানির জন্য আমরা আছি, দেশটা আমাদের, জন্ম থেকে কবর। বাবা আদম এখানে এসেছেন এই ভারতে। এই ভারতের বুজুর্গ খাজা আজমেরি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, তিনি সাম্প্রদায়িক। লজ্জা হয় না তার কবরে চাদর পাঠাতে? প্রধানমন্ত্রী পাঠান, অমিত শাহ পাঠান, বিজেপি নেতারা পাঠায়, আর হাত নম নম করে, বাবা আজমেরি বাঁচাও বাঁচাও। খাজা মঈনুদ্দিন, খাজা হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া ফুল পাঠায় কারা? ওই আরএসএস এর মেকি হিন্দুরা। হ্যাঁ, এই পরিস্থিতিতে তারা দাঁড়িয়ে আছে। এই ভয়ের কোনো কারণ নেই। আজকের দিন অত্যন্ত দুঃখের দিন। আমি অনুরোধ করব সবাইকে, আমাদের পরম শ্রদ্ধেয় মহাত্মা গান্ধীর জন্য উঠে দাঁড়িয়ে 8 মিনিট নীরবতা পালন করুন। উঠুন, সবাই উঠুন, সকলে উঠুন। ইতিহাস থাকবে যে আমরা গান্ধীজিকে কত শ্রদ্ধা করি। এত বড় সমাবেশ কোন দল করে শ্রদ্ধা করেনি, আমরা করছি। 8 মিনিট, হ্যাঁ ঠিক আছে। বসুন। মাঝখান থেকে উঠে গেলে তাকে বলবেন চলে যেতে। মাঝখানে ওঠা উঠি নেই, পেশাব লাগলে পরে করবেন। বসুন বসুন, তাড়াতাড়ি বসুন। এই লাল জামা, বসুন বসুন তাড়াতাড়ি। হ্যাঁ বসুন। মহাত্মা গান্ধীজি আমরণ অনশন করেছিলেন। ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, শুনে নিন। মিথ্যা কথা বলা আমাদের স্বভাব নয়। গান্ধীজির সাথে প্রতিদিন মাওলানা হিফজুর রহমান রহমতুল্লাহ আলাইহি
যিনি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, দেখা করতেন 10টা 11টার দিকে। গান্ধীজি কেন এত আমরণ অনশন করছেন? কেন করেছিলেন? যে ভারতবর্ষে হিন্দু বন্ধন, যেদিন তিনি খুন হবেন সেই দিন 10টার দিকে মাওলা হিফজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখা করতে গেছেন। ইতিহাসে আছে, আপনারা ভুলে গেছেন। আমাদের পড়াশোনা করতে হয়। গান্ধীজি খুব রুগ্ন অবস্থা, জিজ্ঞাসা করলেন, করে দেখা করে বেরিয়ে এসছে সিঁড়ি দিয়ে নিচে। মহাত্মা গান্ধীজি বলছেন, হিফজুর রহমান সাহেবকে বুলাও। মৌলা হিফজুর রহমান সাহেব আবার গেলেন, গান্ধীজি এখন তো দেখা করলাম না, এটা ভারতবর্ষের মোহনদাস করমচাঁদের কথা। সেই পবিত্র কোরআন মজিদ দিল্লি সেন্ট্রাল জমিয়তের লাইব্রেরিতে আছে। আমরা গল্প বলতে এসেছি, এর কি জায়গা? 1920 সালে মোহনদাস করমচাঁদের হাতে দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য জমিয়ত উলামা হিন্দ 1 লক্ষ টাকা দিয়েছিল এবং বলেছিল, মুসলমান একা স্বাধীন করতে পারবে না, হিন্দু বন্ধুদের সহযোগিতা নিয়ে এই ভারত থেকে ব্রিটিশকে তাড়াবো। আমরা সেই মানুষ। মহাত্মা গান্ধীর সাথে জমিয়ত উলামা হিন্দের সম্পর্ক ছিল। আমার শ্বশুর হযরত মাওলানা তাহের সাহেব অনেকে দেখেছেন, আমাদেরকে ডেকে শুনিয়েছেন। খুব সম্ভবত 1942 সাল কি 41 সালের ঘটনা। কি শুনিয়েছেন? ওই বাংলাদেশের সিলেট 9 সড়ক বলে একটা পাড়া আছে, সেখানে একটা মসজিদ আছে। সেই মসজিদে দারুল উলুম দেওবন্দের হাদিস শাস্ত্রের পণ্ডিত 12 বছর জেল খেটেছেন। নেহরুজি তার পায়ের কাছে বসতেন। তার নাম শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানী। রোজার মাসে একজন প্যান্ট শার্ট পরে ভদ্রলোক এসেছেন 10টা 11টায়। দরজায় বলছেন এসে, মাদানী সাহেব, হ্যাঁ, যারা এতেকাব করছেন। বলি, এ লোকটা আবার কি করছে? এবার রোজার মাসে আল্লাহ বিল্লাহ করবো, তসবিহ তেলাওয়াত। হযরত শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহিকে কাপড় দিয়ে ঘেরা মসজিদের এক কোণে তার থাকার জায়গা করা হয়েছিল। খবর পেয়ে বললেন, বুলাইয়ে উনকো, আসো। 1 ঘন্টা ধরে আলোচনা হলো। কিসের আলোচনা পরে বলি, 1 ঘন্টার পরে বেরিয়ে গেলেন। আমার শ্বশুর হযরত তাহের সাহেব বলছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস এসেছিল শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানীর কাছে, যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন কোন পথে পরিচালিত করব, তোমরা আমাদের তাড়াবে? এত বড় স্পর্ধা, আমাদের নাগরিকত্ব কেড়ে নেবে, এত বড় হিম্মত, ওয়াকফ বিল নিয়ে আমাদের সম্পত্তি কাড়বে? ঢিল মারলে পাটকেল খেতে হবে ইনশাআল্লাহ বলে যাচ্ছে আপনাদের। সারা ভারতবর্ষ উত্তাল হয়ে যাবে, করবে পাস, দেখা যাবে। 1 নেশন 1 ভোট পাস করাতে পারেনি, বিরোধীরা লড়াই করে বিজেপির দাঁত ভেঙে দিয়েছে। এটাও তাই হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় মোশন এনেছেন একটা প্রস্তাব, যে ওয়াকফ মুসলমানদের স্পর্শকাতর বিষয়, এর পক্ষে ওই বিলকে আমরা সমর্থন করি না, আমরা সমর্থন করব না। ভারতবর্ষের কোন রাজ্যে হয়নি, 28টি রাজ্যের মধ্যে একমাত্র পশ্চিম বাংলা। আমার বাপ চাচার কবরস্থান দখল করবে?
মুসলমানরা চুরি পরে বসে থাকবে? জিজ্ঞাসা করতে হবে। জি, আমার মসজিদের সম্পত্তি দখল করবে? আমি দুঃখিত, আমি টিএমসি করি, আমি ক্যাবিনেট মন্ত্রী। টিএমসি নেতৃত্ব রাস্তায় কেন নেমে কথা বলে না? এটা আমার দোষ? কেন পরিবেশ তৈরি করে না? কেন সুযোগ দিচ্ছে? মমতা ব্যানার্জি জোর গলায় বিধানসভায় কাঁপিয়ে দিচ্ছেন। কুচবিহার জেলার নেতারা কেন চুপ করে আছেন? কেন পশ্চিম বাংলার মানুষ চুপ করে? কেন পশ্চিম বাংলার নেতারা, টিএমসি দল কেন চুপ করে আছে? এটা চলবে না। 90% মুসলমান ভোট দেবে টিএমসি কে, তারা রাস্তায় নেমে আন্দোলন করবে না? কোন কাজ আমরা করি না টিএমসির জন্য? এটা আমাদের জীবন মরণের লড়াই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদ, সেই মসজিদ সাহেল সুহেল দুজন ইয়াতিমের কাছ থেকে কেনা হয়েছিল 10 দিরহাম দিয়ে। সেটা ওয়াকফ সম্পত্তি। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু খায়বারের সম্পত্তি তার ছিল। নবীজিকে জিজ্ঞাসা করেছেন, বলেছেন তুমি অর্ধেক ফল টল দাও আর বাকি ওয়াকফ করো। ওয়াকফের কথা বিজেপি জিভ দিয়ে লাল বেরোচ্ছে। হ্যাঁ, লজ্জা হয় না? হ্যাঁ, বিদেশে মুখ দেখাতে পারছে না। আরবের মহারাজ রাজাদের কাছে হাঁটু গেড়ে বিজেপিরা বসে, আর রাজারা চেয়ারে বসে থাকে। এই হলো ভারত সরকারের নেতাদের মান। আমি দেখেছি সেই ফিল্মগুলো, আমি নাম বলবো না, লজ্জা লাগবে তাদের। আরবের মুসলমান ভালো কেন? পেট্রোল পায় তারা, ভিক্ষা পায় তারা, অনুদান পায় তারা। আর ভারতের মুসলমান গরিব। এসব ভণ্ডামির দাঁত ভেঙে দেওয়া হবে। যদি ক্ষমতা থাকে আরবের মুসলমানকে বলুন, দেখি কত বড় আসপর্দা। প্রায় 90 লক্ষ ভারতীয় গালফে কাজ করে। কত বললাম? 90 লক্ষ। 70% হিন্দু ছেলে মেয়েরা। তারা খুব ভালো, পয়সা ভারতে আসছে। বলুন না দেখি। তাহলে এখানে বাবা বলা যাবে না। জি, এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হতে হবে। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনার ধর্ম আপনার কাছে, আমাদের ধর্ম। কি অর্থ? কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করতে হবে। আল্লাহর সিদ্ধান্ত, যে যার ধর্ম করবে। ধর্মীয় সংঘাত ইসলাম ধর্মে নেই। বলতে পারবেন বড় বড় বাদ আমরা নাকি সন্ত্রাসী? আমি জিজ্ঞাসা করি, পশ্চিম বাংলায় 35 থেকে 36% মুসলমান। আমি বলছি আপনাদের সামনে, এতে আবার লুকানোর কি আছে? 3টি খুঁটির মধ্যে 1টা খুঁটি মুসলমান। এদের বাদ দিয়ে কিছু হবে না। আপনি জোর করে চালিয়ে দেবেন। মসজিদ যদি সন্ত্রাসের আখড়া হয়, কেউ বাঁচতে পারবে? আমি মনে করি না মন্দিরে সন্ত্রাসের আখড়া। আমি দেখি কালী পুজোর সময় ওই যে মূর্তির হাতে এত বড় খাড়া থাকে, কিন্তু কোন কালী পুজোর মণ্ডপ থেকে মুসলমানের মুন্ডুপাত করো কোনদিন শুনিনি। শুনেছেন? বলুন, শুনেন? একইভাবে পুজোর সময় কোন মসজিদ থেকে আলোচনা হয় না। আমরা একসাথে থাকাকে মেনে নিয়েছি। আপনি কোরবানি দিতে শিখুন, অতীতকে পড়ুন, বুকের সাহস ইনশাল্লাহ আপনারা পাবেন। একথা বলার অবকাশ রাখে যে বিজেপি আরএসএস ভারতবর্ষে গৃহযুদ্ধ লাগাতে চাইছে। এত বড় কথাই বলছে, পেরে উঠছে না। তাই ইন্ডিয়ার ডেমোক্রেসি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান সেকুলারিজম শক্ত জায়গায় আছে বলে পারছে না।
তাহলে দেশে যুদ্ধ লাগিয়ে খান খান করে দেবে। এটা তাদের পরিকল্পনা। সাবধানে চলবেন। ভারতের সংবিধানকে ভেঙে দিতে চাইছে। ওদের সংবিধান মানতে হবে, আর কি জায়গা নাকি? যে আন্দোলন পড়ে দেখুন দেশে কত কোরবানি দিয়েছে। আমরা সেই কোরবানি যারা দিয়েছে তাদের বংশধর, সে রক্ত আমাদের মধ্যে আছে। এরা হানাহানি করতে চায়, ভেদাভেদ করতে চায়, দেশত্ববোধকে ধ্বংস করতে চায়। এরা দেশের শত্রু। আমরা জানি স্বামী বিবেকানন্দ কেনা তাকে মানে লন্ডনের আপনার ওই শিকাগোর বক্তব্যে তিনি বলেছেন ইসলাম ধর্ম সম্পর্কে, বলেছেন আমাদের মধ্যে ছুতছাত নেই। ইসলাম ধর্মকে আমরা ভালো চোখে দেখি। হিন্দু বন্ধু যারা মালা দেন প্রকৃতিতে, তার আপনার ওই কি বলে এতে মূর্তিতে, তিনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে প্রশংসা করেছেন কে? স্বামী বিবেকানন্দ। পড়ুন তার ইতিহাসটাকে। শুধু নিজের মন গড়া ইতিহাস পড়বেন, মুসলমানের বিরুদ্ধে বিদ্বেষ রেখে ধর্ম নিরপেক্ষতা ফুটে উঠতে পারে না, পারবে না। শুধু আমরাই করব। আমাদের একটা সভা করতে 4 আনা 8 আনা 1 টাকা 5 পয়সা, আলু চাল ডাল, সরকারের কোনো অবদান নেই, দলের কোনো অবদান নেই। আমরা দেশকে বাঁচাচ্ছি, সংবিধানকে বাঁচানোর শপথ নিচ্ছি। আমরা ভারতবর্ষকে গড়ার চেষ্টা করছি। আপনাদের সামনে আমি উল্লেখ করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? যারা অত্যাচারী আর অত্যাচারিত উভয়দের সাহায্য করো। আমরা বিজেপির সাহায্য করতে চাইছি, অত্যাচারের হাতকে বন্ধ করো, ধ্বংস হয়ে যাবে তা না হলে। আর অত্যাচারীদের বলবো একসাথে থেকে নিরাপদভাবে নিজেদেরকে সংযুক্ত করুন। এরা কোরআন হাদিসের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যবাদী মানুষের সাথে, ন্যায় নিষ্ঠাবানদের সাথে তোমরা থাকো। জমিয়তুল উলামা হিন্দ দোয়া করুন, এই 25-এর শেষে ইনশাআল্লাহ ব্রিগেডে সভা আমরা ডাকবো ইনশাআল্লাহ। কারা কারা যাবেন বলুন দেখি। হ্যাঁ, আজকে কম হলেও 23 থেকে 25টি শাখা সংগঠন কুচবিহার, আলিপুরদুয়ার। আরে কি হয়েছে, বসো আর একটু। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চলুন। আপনারা জানেন, শেষ করব। এই কারণে জমিয়তুল উলামা হিন্দ এর সাথে তবলিগি জামাত, খানকা, মাদ্রাসা, শিক্ষিত সমাজ, তাদের আয়োজনে এত বড় সমাবেশ আল্লাহ করার তৌফিক দিয়েছেন। আপনারা সুস্থ থাকবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, হিন্দু মুসলমান বিদ্বেষ চলবে না। আমি কোনো